আমার যেহেতু ক্রিয়েট করা ছিল, সাউন্ড কমাই দেন। আমার যেহেতু ক্রিয়েট করা ছিল সেহেতু হচ্ছে কি আমার এখানে যেগুলো আমার ছিল সেগুলো এখানে দেখাচ্ছে। আমরা গত ক্লাসে শিখছি হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা ক্রিয়েট অলরেডি করতে তো পারি নাকি? আচ্ছা, ক্রিয়েট করে এখান থেকে যে অল টুলসে যাবেন, অল টুলসে যাওয়ার পরে যে হচ্ছে বিজনেস সেটিংস, আমরা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখেছি। কারণ আজকে হচ্ছে আমরা দেখবো যে কি আমরা হচ্ছে একটা কিভাবে অ্যাকাউন্ট সেট আপ তো করছি, দেন হচ্ছে আমরা দেখবো যে আজকে কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, ক্যাম্পেইন অবজেক্টিভ গুলা কি এবং কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, কোনটার নাম কি, কোনটার কাজ কি, সেই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে দেখবো। আমাদের সর্বপ্রথম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট খোলার পরে আমাদের লুক আসবে হচ্ছে এরকম। আর এরকম হচ্ছে আমার দেখাচ্ছে তার কারণ আমি তো অ্যাড রান করছি এই জন্য দেখাচ্ছে। আর যদি অ্যাড না করতাম তাহলে আমার এখানে কিছু দেখাতো না, একদম ফ্রেশ। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট বিজনেস আমরা যখন অ্যাড রান করব তখন হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে এখানে পার্সোনাল, আর একটা থাকবে বিজনেস। আমরা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করছি, সরি, যখন আমরা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করছি, তারপর হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করছি, তখন কিন্তু আমাদের অটোমেটিক একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, পার্সোনাল। আর আমরা যেটা গত ক্লাসে যেটা দেখছি সেটা হচ্ছে কি বিজনেস। একটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, আর একটা কি থাকবে, বিজনেস অ্যাকাউন্ট। তা আমরা যখন ক্লায়েন্টের কাজ করব বা যার কাজ করব তখন অবশ্যই বিজনেস প্রোফাইল দিয়ে, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করব, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করব না। এখানে হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আমরা যে বেনিফিট পাবো এবং বিজনেস অ্যাকাউন্টে কিন্তু সে বেনিফিট পাবো না, বরং আমরা পার্সোনাল থেকে বিজনেসে কিন্তু বেনিফিট বেশি পাবো। তাই আমরা অবশ্যই বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ক্লায়েন্টের অ্যাড রান করব। যখন ক্লায়েন্ট আমাদেরকে, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, যখন আমরা ক্লায়েন্টের কাজ করতেছি, এখন ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট নেই, তখন তাহলে আপনি তাকে অ্যাড অ্যাকাউন্ট খুলে দিবেন এবং সেখানে একটা সার্চ করবেন যে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট খুলে দেবো আমি, হচ্ছে $20 বা $30 দিতে হবে বা $10 এরকম সামথিং। কোনো কিছু ফ্রিতে নেই, সব পেইড। তো অ্যাকাউন্ট খুলে দিবেন, হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর যদি সে সবকিছু অ্যাড করে দেয় ভালো। আর সে যদি আপনাকে, কথা কানে কানে বলেন কম বলেন, সে যদি আপনাকে সবকিছু অ্যাড করে দেয় তাহলে সব তার অ্যাড অ্যাকাউন্ট হলে তার সবকিছু। ধরেন আপনার কাজ হচ্ছে, আমি একটা কাজ দিচ্ছি এবং আমি আপনাকে বললাম যে হচ্ছে এই অ্যাডটা আপনি হচ্ছে আমাকে রান করে দেন। এখন আমি হচ্ছে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট দিলাম, ওই অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে আমার বিজনেসের যে ইনফরমেশন সব থাকবে এবং আমার যে কার্ড, এই লাকি, আমার বিজনেসের যে কার্ড, এই কার্ড হচ্ছে অ্যাড করা থাকবে ওখানে। আমার পেমেন্ট আমি দেবো, তাহলে পেমেন্ট টেমেন্ট যা আছে সব ক্লায়েন্টে দিবে, আমি জাস্ট অ্যাডটা রান করে দেবো, ক্যাম্পেইনটা সেট আপ করে দেবো। এটা একটা কি সার্চ করব, এটা হচ্ছে এক। দুই হচ্ছে যখন আমি ক্লায়েন্ট আমাকে বলবে যে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট নাই, কিছু নেই, আমার শুধু একটা ফেসবুক পেজ আছে, আপনি হচ্ছে আমাকে একটা অ্যাড রান করে দেন, দ্বিতীয় প্রশ্ন এটা। তো তখন কি করবেন, তখন হচ্ছে আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনি কত ডলারের অ্যাড রান করবেন, $20 নাকি $50 নাকি 100 200 500। তো যখন ডলার রেটে উনি যখন ওনার সাথে কাজ করবেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনার কার্ড সবকিছু আপনার, টাকা আপনার, আপনি জাস্ট, ও শুধু, সরি, জাস্ট হচ্ছে ক্লায়েন্ট কি করলো, আপনাকে ফেসবুক পেজটা দিয়ে দিল এবং হচ্ছে ওনার যে ব্যানারগুলো দিয়ে অ্যাড রান করবেন সেই ব্যানারগুলো কি আপনাকে দিয়ে দিল এবং আপনার অ্যাকাউন্ট, আপনার কার্ড সব আপনার। তখন তাহলে ক্লায়েন্টের সাথে ডিল হবে এইভাবে যে যেহেতু কার্ড আমার, অ্যাকাউন্ট আমার, সেহেতু হচ্ছে ডলার প্রতি চার্জ করবেন। কারণ ডলার প্রতি আপনি 140 টাকা নিলেন, যে আমার পার ডলার প্রতি 140 টাকা পড়বে। এবং হচ্ছে আমি যদি একটা অ্যাড রান করে দিই, $50 হোক বা $100 হোক, $50 $100 হোক, তাহলে ওইখানে আমি হচ্ছে $20 চার্জ করবো। আর $20 অধিক হচ্ছে $100, তাই $120 যে দাম আসে, এই দামটা আপনি আগে, এই প্রাইসটা আগে আপনার ওনার থেকে আপনি নিবেন সম্পূর্ণটা। কখন নেবেন, যখন আপনার সম্পূর্ণ আপনার থাকবে, কার্ড আপনার, অ্যাকাউন্ট আপনার, তখন সম্পূর্ণ চার্জ ওনার থেকে আগে নিয়ে তারপর কাজ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে কার্ড, ওনার যদি অ্যাড অ্যাকাউন্ট যদি ওনার হয়ে থাকে, আপনি জাস্ট ওখানে কনসালটেন্সি করতেছেন, আপনি কনসালটেন্সি করতেছেন,
তাহলে কনসালটেন্সিতে আপনার একটা ফি দিবে। ধরেন আপনি একটি অ্যাড রান করে দিলেন, যে অ্যাড রান করার জন্য আমাকে হচ্ছে $20 বা $30 দিতে হবে। এটা হচ্ছে ওনার অ্যাড অ্যাকাউন্ট, ওনার কার্ড হলে। আর আপনার কার্ড আপনার অ্যাকাউন্ট হলে তাহলে কি হবে, ওনার ডলার যে রেট এটা নেবেন, এবং আপনার যে কনসালটেন্সি যে ফি আছে একটা, ওইটাও নেবেন। বুঝছেন? বুঝতে পারছি? তাহলে হচ্ছে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট হলে একটা, আর আপনার অ্যাড অ্যাকাউন্ট হলে আরেকটা। কাজ করার সময় অবশ্যই কি, যে যখন আপনার কার্ড হবে এবং আপনার অ্যাড অ্যাকাউন্ট হবে, তখন অবশ্যই 90% 80% পেমেন্ট নিয়ে নেবেন। 90% 80% পেমেন্ট নিয়ে নেবেন যখন সবকিছু আপনার হবে। আর যখন ক্লায়েন্টের হচ্ছে হবে, মানে অ্যাড অ্যাকাউন্ট হবে এবং কার্ড হবে, তখন 40% বা 50% নিয়ে নেবেন। ধরেন আপনার ওনাকে কাজ করে দিচ্ছেন, আপনার কনসালটেন্সি ফি হচ্ছে $100, তাকে আপনার কাজের ফি $50 নিলেন, এবং কাজ জমা দেওয়ার পর আপনার $50 দিয়ে দিল। এটা হচ্ছে কার্ড ক্লায়েন্টের ডিটেলস থাকলে আর ক্লায়েন্টের না থাকলে। তাহলে দুটো বুঝতে পারছেন? এখন তাহলে আসেন, এইটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। আমরা হচ্ছে আজকে অবজেক্টিভ গুলো সম্পর্কে ধারণা নেব। এখানে অবজেক্টিভ গুলো হচ্ছে, ধরেন এই যে আমরা যখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য হচ্ছে, আরে 40 মিনিট 40। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট বলতে বুঝবেন এভাবে। এই যে দেখেন, আমার এখানে কি একটা ছবি দেওয়া আছে এবং একটা কি দেওয়া আছে, ওই যে পাশে দেখেন, ওই যে আমার মাউসের সাথে এখানে ক্লিক করার পর দেখেন, এখানে আমার হচ্ছে 4টা অ্যাকাউন্ট আছে, এবং উপরে 3টে লেখা আছে। কি দেখ, উপরে 4টে কি লেখা আছে দেখেন, বিজনেস পোর্টফোলিওস, বিজনেস পোর্টফোলিওস, ঠিক আছে? আর নিচেরটাতে কি লেখা আছে, এই যে এটা, দেখো, তার মানে এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমার 3টে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটা হচ্ছে পার্সোনাল। আর এগুলো হচ্ছে আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তারপরে আমি যখন আচ্ছা, আমরা যখন কাজ করব বা কাজ শিখতে আসি, তখন আমাদের সর্বপ্রথম অ্যাড অ্যাকাউন্ট থাকে হচ্ছে একটা, সবারই অ্যাড অ্যাকাউন্ট একটা থাকে। আর যখন আমরা যত ফেসবুকের কাছে ডলার স্পেন্ড করব, যত টাকা দেব, তো তারপর হচ্ছে আমাদের কি কি করবে, আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট খোলার লিমিট দিয়ে দিবে। যে আমি যদি 1 মাসে যদি $2000 খরচ করি ফেসবুকের কাছে, তাহলে ফেসবুক আমাকে আরো 4টা অ্যাড অ্যাকাউন্ট বা 3টা অ্যাড অ্যাকাউন্ট খোলার লিমিটেশন দিয়ে দিবে। তার মানে হচ্ছে যে যত আমি স্পেন্ড করব, তত আমাকে অ্যাড অ্যাকাউন্ট খোলার লিমিট দিবে। এখন হচ্ছে আমরা যত শুরু করতেছি, আপনি বা এরা যারা সবাই আছে, তাদের সবারই অ্যাড অ্যাকাউন্ট কয়টা, একটা। যখন যত ডলার স্পেন্ড করবেন, তত হচ্ছে আপনার কি খুলতে দিবে। এবং হচ্ছে আমার 25-26টা অ্যাড অ্যাকাউন্ট, কেন, আমি যত টাকা খরচ করছি, ডলার খরচ করছি, আমাকে তত হচ্ছে, দেখেন দেখেন, এটাতে 4টা, এটাতে 2টা, এটাতে একটা, এটাতে একটা, এটাতে 3টা, আর একটা অ্যাকাউন্ট আছে। তো সব মিলে এখানে হচ্ছে আপনার হচ্ছে 4টা, 5টা, 7টা, 8টা, 3, 11টা, এটা হচ্ছে 11টা অ্যাকাউন্ট। 11টা অ্যাকাউন্ট আমাকে কখন খুলতে দিচ্ছে, যখন আমি ফেসবুকের কাছে অনেক ডলার খরচ করছি প্রতিনিয়ত, তখন হচ্ছে আমার ফেসবুক থেকে আমাকে লিমিটেশন দিছে যে আপনি এতগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এবার আসেন, যে হচ্ছে আমরা বুঝলাম যে আমাদের যেগুলো যেখানে ইওর থাকবে, ওইটা হচ্ছে আমার পার্সোনাল। আর ইওরের উপরে যেগুলো থাকবে বিজনেস পোর্টফোলিওস, ওটা থাকবে কি বিজনেস। তার মানে আমরা বুঝলাম যে একটা বিজনেস থাকবে, একটা কি থাকবে পার্সোনাল, একটা বিজনেস, এটা পার্সোনাল। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসেন, আমরা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আমরা যখন ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা চেক করে দেখব যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সমস্যা আছে কিনা, বা কোনো রেস্ট্রিকশন আমি পাইছি কিনা। তাহলে হচ্ছে এই যে অল টুলসে আসবেন, অল টুলসে আসার পর দেখেন উপরে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট ওভারভিউ। এই যে অ্যাকাউন্ট ওভারভিউ, এখানে আমি হচ্ছে ক্লিক করব। এখানে কেন ক্লিক করব,
এখানে ক্লিক করার রিজনটা হচ্ছে যে আমার অ্যাড অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা। যদি ধরেন আমার অ্যাড অ্যাকাউন্টে সমস্যা থাকতো তাহলে কিন্তু এখানে কি দেখাইতো, সেই সমস্যাটা লেখা থাকতো। যেমন আপনাকে একটা এক্সাম্পল হিসেবে আমি দেখাই, এটা দেখাই। নেট একটু স্লো তো। আচ্ছা এটা এখন হচ্ছে আমার ঠিক করে দিয়েছি নাকি। আচ্ছা দেখেন এইটা এখানে দেখেন না, আমি একটা নতুন অ্যাড অ্যাকাউন্টে আসলাম, আসার পরে দেখেন যে আমার কিন্তু এখানে যদি সমস্যা থাকতো তাহলে এখানেও লেখা থাকতো যে এই সমস্যা আছে। তাহলে আমরা যখন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন হচ্ছে ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা কি করব, অ্যাড ম্যানেজারে গিয়ে এই যে অল টুলস এর উপরে কি আছে, অ্যাকাউন্ট ওভারভিউ, মানে আমরা অ্যাকাউন্টটা চেক করে দেখবো যে আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা বা ঝামেলা আছে কিনা। যদি আমাদের সমস্যা থাকে বা ঝামেলা থাকে তাহলে ওই অ্যাকাউন্টে কি অ্যাড রান করা যাবে না বা হবে না ওটা দিয়ে। তাহলে নতুন করে তখন আমাদেরকে আরো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এবং অ্যাড অ্যাকাউন্ট চেক করা থাকে, এতটুকু ক্লিয়ার। দেখেন তাহলে এবার হচ্ছে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট, এবার হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট একটা সরি এবার হচ্ছে আমরা অ্যাড রান করব, মানে হচ্ছে আমাদের অ্যাড একটা কিভাবে রান করতে হয় এটা দেখবো। আমরা যদি দেখি যে ফেসবুক, দেখা যায় খোলা। আচ্ছা দেখেন, এটা হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। আমরা এখানে না দেখি, সরাসরি এখানে দেখি। আমরা হচ্ছে অ্যাড ডাউন করার জন্য হচ্ছে আমরা কোথায় ক্লিক করব, অ্যাড ম্যানেজারে গিয়ে এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের অবজেক্টিভগুলো এখানে দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ট্রাফিক, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে লিড, একটা অ্যাপ প্রমোশন, আর একটা হচ্ছে সেলস। আচ্ছা, তাহলে আমরা অ্যাওয়ারনেসটা আজকে বুঝি, অ্যাওয়ারনেস, ট্রাফিক, আমরা সবগুলো বিষয় একটু আজকে ধারণা নেই। আচ্ছা, অ্যাওয়ারনেস মানে হচ্ছে একটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস, একটা হচ্ছে রিচ, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এগুলো হচ্ছে আমাদের সবগুলা অবজেক্টিভ। তার মধ্যে আজকে হচ্ছে এই তিনটা হচ্ছে রিলেভেন্ট, আর এই তিনটা হচ্ছে রিলেভেন্ট, মানে এইটা হচ্ছে এই তিনটা হচ্ছে কাছাকাছি আছে এবং এই তিনটা কি কাছাকাছি। এখানে টোটাল হচ্ছে 6টা, তার মধ্যে উপরের তিনটা হচ্ছে একটার সাথে আরেকটার পারস্পরিক কি মিল আছে, আর নিচের তিনটারও একটার সাথে আরেকটার মিল আছে। আচ্ছা, তাহলে অ্যাওয়ারনেস বলতে আমরা আজকে বুঝবো যে ধরেন সাপোজ আপনি ধরেন হচ্ছে এই রসুলপুর দিয়ে ধরেন হচ্ছে আপনি গজারিয়ে যাচ্ছেন, এই কথা কম বলেন, আর কাজ না থাকলে বাইরে চলে যান। অ্যাওয়ারনেস বলতে বোঝানো হচ্ছে যে ধরেন হচ্ছে আপনি এখান থেকে রসুলপুর থেকে আপনি ধরেন হচ্ছে গজারিয়ে যাচ্ছেন, ধরেন নদীতে 5টা নৌকা আছে, 5টা নৌকা আছে, আপনি হচ্ছে আর একটা নৌকায় চড়ে যাচ্ছেন। এই যে আপনি যাচ্ছেন নৌকায় চড়ে এবং 5টা নৌকা দেখতে পাইলেন এবং আপনি দেখে দাঁড়ান নাই বা ওটা বা ধরার চেষ্টা করেন নাই, আপনি দেখেই চলে গেলেন। এটা কি হলো অ্যাওয়ারনেস বা হচ্ছে ইমপ্রেশন, মানে আপনি দেখেই চলে গেলেন, আপনি দাঁড়ালেন না এবং এটা হচ্ছে বোঝার চেষ্টা করলেন না।
এটা কি বলে? অ্যাওয়ারনেস অথবা ইমপ্রেশন। আপনি দেখেই চলে গেলেন, এটা হচ্ছে অ্যাওয়ারনেস বা ইমপ্রেশন। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আপনার রিচ। রিচ মানে হচ্ছে কি? পৌঁছানো। আর ফেসবুকের রিচ মানে বোঝানো হচ্ছে যে এটা, এই যে আপনি 5টা নৌকা দেখতে পারলেন, আপনি নৌকা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি নৌকায় দাঁড়াইয়া দেখলেন যে 5টা নৌকা কোন দিকে যাচ্ছে। এই যে আপনি যাচ্ছেন এবং আপনি যাওয়ার মাঝে দাঁড়াইলেন, দাঁড়িয়ে দেখতেছেন যে এটা নৌকাগুলো কোন দিকে যাচ্ছে, এই যে আপনি খেয়াল করলেন, এটা তার মানে রিচ হইলো আপনার কাছে, মানে ভালোভাবে রিচ করাইতে পারলো। তার মানে কি হচ্ছে? আপনি ধরেন ফেসবুক দেখতে 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 যাচ্ছেন, আমরা যখন ফেসবুক স্ক্রল করি, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এটা কিন্তু আমরা জানি না, কোথায় ক্লিক করব, কোথায় লাভ দেব, কোথায় লাইক দেব, কোথায় কমেন্ট করবো, আমরা নিজেও জানি না। ফেসবুক চালাই দিয়ে থাকি, চালাই দিয়ে থাকি, চালাই দিয়ে থাকি, নাকি? বিষয়টা তো এমনই হয়। এই এখানে হচ্ছে যে এই যে আপনি ফেসবুক চালাতে চালাতে দেখতে দেখতে যাচ্ছেন, তার মানে কি হইলো? ওটা ইমপ্রেশন বা রিচ হইলো, অ্যাওয়ারনেস। রিচ না, ইমপ্রেশন বা অ্যাওয়ারনেস, মানে আপনি দেখতে দেখতে যাচ্ছেন এবং দেখতে 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 গিয়ে আপনি কোথাও গিয়ে মনে করেন এরকম দাঁড়াইলেন, দাঁড়িয়ে এরকম দেখলেন যে আসলে কি এটা, এটা কি লিখছে, তার মানে এটা কি হইলো? রিচ। আচ্ছা, তার মানে অ্যাওয়ারনেস আর রিচ ক্লিয়ার। আচ্ছা, এরপরে ধরেন আপনি এই যে যাচ্ছেন, আবার যাচ্ছেন, ধরেন রসুলপুর থেকে বাজারে যাচ্ছেন, এই যে 5টা নৌকা আসতেছে, ধরেন সাপোজ আপনার দিকে আসতেছে, আপনি দেখলেন এবং আপনি দাঁড়িয়ে দেখলেন যে নৌকাগুলো আমার দিকে আসতেছে, তাহলে আপনি এবার তাহলে ওই যে নৌকায় ছিলেন ওই নৌকা থেকে নামলেন, নামার পরে যে 5টা নৌকা আসতেছে, আপনি চিন্তা ভাবনা করলেন যে না, এই 5টা নৌকা আসতেছে, এই 5টা নৌকার মধ্যে একটা নৌকায় আমি উঠি। তাহলে আপনি আগে যে নৌকায় ছিলেন ওইখান থেকে উঠে আরেকটা নৌকায় গিয়ে উঠলেন, তার মানে ওটা কি হলো? এঙ্গেজমেন্ট হইলো। আপনি ওটাকে ধরতে গেলেন বা ছুঁইতে গেলেন বা ধরে দেখলেন, এরকম কিছু, তার মানে ওটা এঙ্গেজমেন্ট। আচ্ছা, এবার তাহলে ফেসবুকের ভাষায় আসি। আমরা যেহেতু ফেসবুকে কাজ করব, তাহলে ফেসবুকের ভাষাটা আমাদেরকে বুঝতে হবে। ফেসবুকের ভাষাটা হচ্ছে যে আমি হচ্ছে একটা ফেসবুক চালাচ্ছি, ফেসবুক চালাইতে চালাইতে ধরেন হচ্ছে আমার কাছে একটা আসলো, একটা পোস্ট আসলো, পোস্ট। এবার পোস্টটাতে আমি ধরেন হচ্ছে এরকম ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম, তারপরে হচ্ছে ধরেন একটা লাইক করলাম, একটা কমেন্ট করলাম, তাহলে ওটা কি হলো? এটা হলো এঙ্গেজ হয়ে গেল, তার মানে ওটা এঙ্গেজমেন্ট হয়ে গেল। লাইক করলাম, কমেন্ট করলাম, ওটা হচ্ছে এঙ্গেজ হয়ে গেল। তার মানে ফেসবুকে যখন কেউ কেউ ভিডিও দেখে চলে যায়, ওটা হচ্ছে অ্যাওয়ারনেস হলো। আবার কেউ দেখে যখন দাঁড়ায়, দেখলো এরকম যে এটা কি, আসলে ক্লিক করলো, এটা হলো রিচ। আবার কেউ আবার ফেসবুক চালাতে ক্লিক করে দেখলো এবং ওটাতে লাইক কমেন্ট শেয়ার করলো, তার মানে কি হলো? তখন এঙ্গেজমেন্ট হলো। এই বিষয়টা ক্লিয়ার? তাদের মানে হচ্ছে অ্যাওয়ারনেস, রিচ, এঙ্গেজমেন্ট, ক্লিয়ার? ওকে, তাহলে আমি গত দিনে হচ্ছে আপনাদেরকে একটা দেখাইছিলাম যে সেলস ফানেল, মনে আছে আপনার? আচ্ছা, এইটা দেখাইছিলাম না, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজার আছে অ্যাকশন। তার মানে এখন কি বোঝা গেল? ধরেন হচ্ছে এই যে নদীর পাড় দিয়ে, নদীর পাড়ে একটা দোকান আছে, একটা ওইখানে কি বাদামের দোকান আছে, মেবি একটা বাদাম এবং কুশের রস, সাপোজ ধরেন ওখানে একটা বাদামের দোকান আছে। এই যে নদীর পাড় দিয়ে হচ্ছে 500 জন গেল, 500 জন গেল,
500 জনের মধ্যে ধরেন হচ্ছে 500 জনের মধ্যে ধরেন হচ্ছে 400 জন খেয়াল করলো যে হচ্ছে এখানে একটা বাদামের দোকান আছে, তার মানে 100 জন কি খেয়াল করে নাই। 500 জনে গেছি, 400 জন খেয়াল করছে যে এখানে একটা বাদামের দোকান আছে, জাস্ট দেখেই চলে গেল, ওটা কি হলো? অ্যাওয়ারনেস। আচ্ছা, তারপরে ধরেন হচ্ছে 400 জনের মধ্যে 300 জন হচ্ছে দাঁড়াইয়া দেখলো যে ওনার কাছে কি কি পাওয়া যায়, শুধু বাদাম পাওয়া যায় না আরো কিছু পাওয়া যায়, এটা কি হলো? গুড। আচ্ছা, তারপর কতজন বললাম? 300 জন। আচ্ছা, 300 জন। আর 100 জন ধরেন হচ্ছে ওই বাদাম বিক্রেতার কাছে গেল, যা 10 টাকার বাদাম কিনলো, এঙ্গেজমেন্ট। তার মানে এখানে হচ্ছে এঙ্গেজমেন্ট হয়েছে, তার মানে এঙ্গেজমেন্টটা বলতে বোঝানো হচ্ছে যে উনি একটা অ্যাকশন নিল। অ্যাকশন মানে ওনার থেকে কিনলো, পারচেস করলো। পারচেস করাকে আমরা হচ্ছে মার্কেটিং এর ভাষায় বলি হচ্ছে অ্যাকশন নেওয়া। পারচেস করা মানে হচ্ছে পারচেস করা বা ক্লিক করাকে বলা হচ্ছে, পারচেস করুক বা ক্লিক করুক ওটাকে বলা হচ্ছে অ্যাকশন, মানে একটা অ্যাকশন নিল। আমি ধরেন যাচ্ছি, যেতে যেতে ধরেন 10 টাকার বাদাম কিনলাম, তার মানে আমি একটা অ্যাকশন নিলাম। তার মানে ওইটা ফেসবুকের ভাষায় যদি বলি তাহলে ওটা আমার কি হলো? এঙ্গেজমেন্ট না। আপনি এক কাজ করেন, আপনি ওই যে কে কে আজকে আসছিল ওইটার নামগুলা লিখে আমাদের গ্রুপে পাঠাই দিন। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠাই দিন। আচ্ছা দেখেন, তাহলে বুঝতে পারছেন অ্যাওয়ারনেস, রিচ, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, না বুঝলে বলবেন যে সমস্যা আছে। আচ্ছা, অ্যাওয়ারনেস, রিচ, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তার মানে আমরা যখন বিজনেস করব, ধরেন আপনি একটা নতুন বিজনেস ওপেন করছেন, সাপোজ ধরেন আপনি এই পানি বেচেন, ডেল্টা পানি বেচেন। এখন আপনি যখন মার্কেটিং করতে যাবেন তখন প্রথমে হচ্ছে আপনাকে রিচ করতে হবে, রিচ প্রচুর মানুষের কাছে পাঠাইতে হবে। রিচ করে মানুষকে জানাইতে হবে যে হ্যাঁ আমি ডেল্টা পানি বিক্রি করি, এটার দাম হচ্ছে 12 টাকা, এবং এইটার যে গুণাগুণ সে সম্পর্কে তাদের কি অবহিত করতে হবে। তার মানে রিচ করাতে, মানুষের কাছে রিচ করাতে হবে। আমি যত রিচ করাবো তত কি হবে? এঙ্গেজমেন্ট হবে পরবর্তীতে। এখন যদি আমার 1000 মানুষের কাছে রিচ হয়, পরবর্তীতে ওখান থেকে 200 মানুষ আমার পানি কিনতে পারে। তাহলে 1000 মানুষের ওই সময় প্রয়োজন না হইতে পারে, 200 মানুষের বা 100 মানুষের প্রয়োজন হতে পারে, কিন্তু ওই যে 1000 মানুষ দেখলো, পরবর্তী সময়ে ওই যে 200 মানুষ কিনছে আর 800 মানুষ কিনে নাই, তাদেরও হয়তো 200-100 মানুষের পরবর্তী সময়ে লাগতে পারে, কিনতে পারে। কিন্তু তাদেরকে আমরা কি করলাম? জানিয়ে রাখলাম যে হ্যাঁ আমি অমুক, আমি হচ্ছে অমুক পানি বোতল বিক্রি করি এবং প্রাইস হচ্ছে এত টাকা। তার মানে আমাদের প্রথম যখন আমরা মার্কেটিং বা ব্র্যান্ডিং করব, তখন আমাদের টার্গেট হবে কি করা? রিচ করা, রিচ বাড়ানো। প্রচুর পরিমাণে রিচ করতে হবে। রিচ করতে পারলে পরবর্তীতে আমাদের কি এঙ্গেজমেন্ট ভালো হবে, সেলস ভালো হবে। তার মানে এঙ্গেজমেন্টটাকে বলা হচ্ছে মার্কেটিং এর ভাষায় ব্র্যান্ডিং, সরি রিচের ভাষা, রিচ ট্যাগ মার্কেটিং এর ভাষায় বলা হচ্ছে ব্র্যান্ডিং। এটাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং করা। আগে যেমন দেখছেন যে এলাকায় মাইকিং করে করে, তারপরে ধরেন যে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে টাঙ্গিয়ে মনে করেন কি লাগিয়ে রাখতো যে অমুকের শোরুমে একটা বাইক আসছে, নাম হচ্ছে সুজুকি জিক্সার, এত টাকা অফারে পাওয়া যাচ্ছে, এরকম থাকে না? এরকম থাকে, এবং আগে অনেক ছিল, এখন কিন্তু অনেক কমছে। এখন তারা কি অনলাইনে করে, অনলাইনে করে বিধায় কিন্তু অফলাইনে এটা কমে গেছে। এখন অনলাইন, তার কারণ ম্যাক্সিমাম মানুষ এখন অনলাইন মুখী, অনলাইনে সবকিছু দেখে। মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম দাঁড়াইয়া দেখে না যে ওইখানে কি হচ্ছে বা ওইটা কি না কি লাগাইছে। মানুষ এখন হচ্ছে ডিজিটাল, মানুষ ডিজিটালেই এখন পছন্দ করে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আসি ট্রাফিক। এই দিনটা আজকে বোঝাবো ট্রাফিক। আচ্ছা, ট্রাফিক হচ্ছে আপনার
ট্রাফিক বলতে আমরা কিন্তু রাস্তার ট্রাফিক বলতেছি না, যে পুলিশ ট্রাফিক, সেই ট্রাফিক না। ট্রাফিক এটার নাম একটা হচ্ছে ট্রাফিক, আর একটা আছে হচ্ছে আপনার এখানে এটা কি, একটা হচ্ছে ট্রাফিক আর একটা হচ্ছে ভিজিটর। তার মানে এটা হচ্ছে আমরা যখন হচ্ছে ওয়েবসাইটে কাজ করব, তখন হচ্ছে আমাদের এটাকে বলা হবে ট্রাফিক অথবা কি ভিজিটর। ট্রাফিক মানে হচ্ছে ধরেন আমাদের ওয়েবসাইটে যারা যায় এরা হচ্ছে, ধরেন আমাদের ওয়েবসাইটে প্রতি মাসে ধরেন হচ্ছে 3000 লোক ভিজিট করে, তার মানে এগুলোকে বলা হচ্ছে ভিজিটর অথবা কি ট্রাফিক। এরা হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক। আর ফেসবুকে যারা হচ্ছে কেনা বেচা করে এবং যারা ফেসবুকে গিয়ে লাইক কমেন্ট করে এবং ফেসবুকে যারা বুস্ট করে বা অ্যাড রান করার পর যে কাস্টমার গুলো আসে, এলাকে বলা হচ্ছে কি অডিয়েন্স। মানে ফেসবুকের ভাষায় বলা হচ্ছে অডিয়েন্স কাস্টমারকে, আর ওয়েবসাইটের ভাষায় কি বলা হচ্ছে ভিজিটর বা ট্রাফিক। তার মানে দুইটা ভাষা, দুইটা ওইখানে দুই জায়গায় দুইটা ভিন্ন। আচ্ছা, এঙ্গেজমেন্টটা তো বুঝাইলাম, এঙ্গেজমেন্ট এবং হচ্ছে অ্যাওয়ারনেস। আজকে তাহলে আমরা একটা অ্যাড রান করে দেখি, যে হচ্ছে অ্যাড একটা কিভাবে রান করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দুটো আছে, একটা রিজার্ভেশন, একটা আছে অকশন। আমরা অকশন দিয়েই কাজ করব, রিজার্ভেশন দিয়ে কাজ করব না। তাহলে আমি আজকে হচ্ছে করব অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস দিলাম, দেওয়ার পর নেক্সট। আচ্ছা, নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন যে কি আসছে এখানে। এই অ্যাকাউন্টটা আমার হবে না, আমি নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে দেখি। দেখেন নতুন অ্যাকাউন্ট হলে এরকম দেখাবে, একদম সেম টু সেম। এখানে হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে দেব। অ্যাওয়ারনেস দেওয়ার পর আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করি। দেখেন অ্যাওয়ারনেসে ক্লিক করার পরে এখানে কি কি আসছে দেখেন তো। তার মানে আমরা স্টোর লোকেশনে মানুষকে নিয়ে যেতে পারবো এটার মাধ্যমে, অ্যাওয়ারনেস করে, মানে মানুষের সংখ্যা আমরা বাড়াইতে পারবো, ট্রাফিক সংখ্যা বাড়াইতে পারবো, কাস্টমারের সংখ্যা। আচ্ছা, এবং হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা বললাম যে রিচ করানো। আর ভিডিও ভিউজ মানে হচ্ছে বুঝেন তো, বুঝেন ভিডিও ভিউ বুঝেন, ওই যে ভিউ ওঠে 1 লাখ 2 লাখ 5 লাখ, তার মানে হচ্ছে আমরা এটা দিয়ে ভিউ বাড়াইতে পারবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবো, রিচ করাইতে পারবো। এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, স্টোর লোকেশনে মানুষের সংখ্যা বাড়াইতে পারবো এটার মাধ্যমে। তারপর এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, এবার ভালো করে এটা বুঝেন। এই যে উপরে যে আমাদের যে নামটা দেওয়া আছে, দেখেন নাম দেওয়া আছে কি, এখানে হচ্ছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এই নামটা হচ্ছে আমরা আমাদের সুবিধা মতো দেব। ধরেন হচ্ছে আমি একটা অ্যাড অ্যাকাউন্টে পাঁচটা অ্যাটেন্ড করতেছি,
এবং আমি যেহেতু নতুন, সেহেতু হচ্ছে আমার তো 5টা অ্যাড অ্যাকাউন্ট নাই, সেহেতু আমার একটা অ্যাড অ্যাকাউন্ট, সেহেতু আমি 5টা যখন ক্লায়েন্টে অ্যাড রান করবো, তখন হচ্ছে আমরা এই যে ক্যাম্পেইন যে নেম, প্রচুর ঘুম করতেছে, দেখেন এখানে হচ্ছে যখন আমরা ক্যাম্পেইন রান করব, এখানে বলছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আচ্ছা, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে হচ্ছে যেটা বললাম যে 5টা ক্লায়েন্টে আমি 5টা রান করতেছি, তাহলে এখানে আমি তখন কিভাবে বুঝবো? আমার যেহেতু প্রথমে অ্যাড অ্যাকাউন্ট, তাহলে এখানে হচ্ছে আমি যার যেটা অ্যাড রান করব তার সেটা এখানে নাম দিয়ে দেব। মানে যার যেটা অ্যাড রান করব, ধরেন হচ্ছে একটা জামিলের একটা অ্যাড রান করতেছি, জামিলের, তাহলে এখানে দেবো হচ্ছে ধরেন জামিলের জামিলের এটা অ্যাড, জামিলের অ্যাড, এবং কত তারিখে আমি রান করতেছি, আজকে 28 তারিখ, ধরেন হচ্ছে আজকে 28 তারিখে হচ্ছে আমি তার অ্যাডটা রান করতেছি, কার এটা, জামিলের। তার মানে এইখানে এই এই ক্যাম্পেইনের নামটা হচ্ছে আপনার মনের মতো করে দিবেন, যেটা দিয়ে আপনি বুঝবেন যে এটা হচ্ছে অমুক বা এটা অমুকের, এটা তমুকের। মানে এটা আপনার বোঝার সুবিধার্থে আপনি যে কোনো একটা নাম বাছাই করে এখানে দিয়ে দিবেন। মানে আপনি যদি বুঝেন যে এটা হচ্ছে জামিলের, এটা আমিলের, এটা আবুল, এটা বক্করের, এটা জব্বারের, এরকম মানে যার যার যেটা, সেটা জানি আপনি প্রপার ওয়েতে বুঝতে পারেন। আমি জামিল দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাম্পেইন ডিটেলস, এখানে অপশন থাকবে, এখানে হচ্ছে অ্যাওয়ারনেস, যেহেতু আমরা এখানে দিয়ে দিছি অ্যাওয়ারনেস, সেহেতু আমাদের এটা অ্যাওয়ারনেস আকারে এখানে থাকবে। তারপর দেখেন যে তারপরে এখানে আমাদের কোনো আর কাজ নেই, তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে নেক্সট চলে যাব। আচ্ছা, নেক্সটে চলে যাওয়ার পর আমরা এখানে ধরুন আমার নাম দিলাম জামিল, 28 তারিখ 9 মাসে আমি একটা জামিলের একটা রান করতেছি। আচ্ছা, তারপরে এখানে দেখেন যে লেখা আছে যে ম্যাক্সিমাইজ রিচ ফর অ্যাড, মানে আমি কি করতেছি, আমি যেহেতু এখানে দেখেন লেখা আছে যে একটা আছে রিচ, একটা আছে ইমপ্রেশন, আর একটা আছে হচ্ছে আপনার লিফট। লিফট মানে হচ্ছে এখানে লাইক দিয়ে চলে যাবে, এবং তারপর নিচে দেখেন লেখা আছে যে থ্রু প্লে, থ্রু প্লে মানে 15 সেকেন্ড পর্যন্ত যেটা দেখে ভিডিও, ওটাকে বলা হচ্ছে থ্রু প্লে। থ্রু প্লে থ্রু প্লে ভিডিও ভিউজ ওটাকে বলা হয়। আচ্ছা, তারপরে দেখেন যে লেখা আছে যেমন এসএমএস 2 সেকেন্ড, এটা হচ্ছে আসলে তেমন কোনো চলে না, খুব কম চলে এটা। আচ্ছা, আমরা যেহেতু এখানে রিচ করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করব, সেহেতু এখানে কি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড থাকবে, মানে আমি রিচ করব অ্যাডটা দিয়ে। তারপর এখানে বলতেছে যে আপনি একটা এখান থেকে পেজ সিলেকশন করে দেন, ধরেন আমি এই পেজটা এখানে সিলেকশন করে দিলাম। তারপর এখানে কস্ট পার রেজাল্ট, কস্ট পার রেজাল্ট হচ্ছে আমরা দেব না এই মুহূর্তে, তার কারণ হচ্ছে যে আমরা কি এখন বিট করবো না, বিট করবো কখন, যখন হচ্ছে আমরা বুঝতে পারবো, আমরা কাজ করতে করতে যখন আমরা অভ্যস্ত হয়ে যাব, তখন হচ্ছে আমরা বিটটা করব। ঠিক আছে।